পশ্চিম এশিয়ার হৃদয়ে অবস্থিত এক রহস্যময় দেশ, যার ইতিহাস ৮,০০০ বছরের বেশি পুরনো, যার সভ্যতা বিশ্বকে দিয়েছে শিল্প, সাহিত্য, স্থাপত্য আর সমাজের অনন্য দৃষ্টান্ত। আজ আমরা জানব সেই রহস্যময় দেশ ইরান সম্পর্কে। প্রিয় দর্শক, সাথেই থাকুন। ইরান, যা ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত, ইসলামী প্রজাতন্ত্র, রাষ্ট্রীয়ভাবে ইরান নামে এই দেশকে নামকরণ করা হয়েছে। এটি পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান। বিশেষ করে হরমুজ প্রণালী ইরানের নিকটবর্তী হওয়ায় বৈশ্বিক রাজনৈতিক কলা কৌশলের মধ্যে ইরান একটি শক্ত অবস্থানের মধ্যে রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত ব্যাপক। বিশ্বের রাজধানী তেহরান, যার জনসংখ্যা ৯ মিলিয়ন, বিশেষ করে হরমুজ প্রণালী এর নিকটবর্তী হওয়ায় পৃথিবীর বিভিন্ন কৌশলগত শক্তিধর একটি রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এই ইরান, যার গুরুত্ব অত্যাধিক। বিশ্বের তেলের বাজারের যেই আদান প্রদান হয়, এই জন্য ইরান অনেক পাওয়ারফুল। এই হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে তেল আদান প্রদান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজধানী তেহরান। রাজধানী তেহরানে ৯ মিলিয়নেরও বেশি মানুষের বসবাস রয়েছে এবং পার্শ্ববর্তী শহরগুলোতে প্রায় ১৫ মিলিয়নের বেশি মানুষের বসবাস রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রটির অনেক বৈশিষ্ট্য রয়েছে। খ্রিস্টপূর্ব ৮ম শতকে ইরান ছিল একটি পারস্যের শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র। পার্সেপোলিস ছিল সেই সাম্রাজ্যের গৌরবময় একটি রাজধানী। প্রায় ২,০০০ বছর দেশটি ইরান নামে ডাকলেও এর পশ্চাতে পরিচিত ছিল পারস্য নামে। ১৯৭৯ সালে ইরানি বিপ্লব রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে। শেষ শাহ ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি। ইরানের রাজনৈতিক কাঠামো একটি ইসলামিক প্রজাতন্ত্র। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন সর্বোচ্চ নেতা। বর্তমানে এই পদে ছিলেন আলী খামেনি, এখন তার পুত্র সেই আসনে আসীন হয়েছে। রাষ্ট্রপতি হলেন সরকার প্রধান। ২০২৪ সালে নির্বাচনের পর বর্তমান রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। তবে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেন সর্বোচ্চ নেতা। ২০২৪ সালে ইকোনমিস্ট ডেমোক্রেসি ইন্ডেক্সে ইরান ১৫৮তম স্থানে, যা দেশটির রাজনৈতিক কাঠামো নিয়ে আন্তর্জাতিক বিতর্কের ইঙ্গিত দেয়। অর্থনীতি ও পারমাণবিক কর্মসূচি। ইরানের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি তেল ও গ্যাস। বিশ্বের প্রায় ১০% তেল এবং ১৫% প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে এখানে। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিশেষ করে পারমাণবিক কর্মসূচিকে ঘিরে, অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। বর্তমানে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বড় চ্যালেঞ্জ এবং এটা এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে পরিণত হয়েছে। এটি মধ্য পশ্চিম এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে চ্যালেঞ্জিং একটি রাষ্ট্র হিসেবে বর্তমান সময়ে পরিচিত হয়ে উঠেছে। তবু ইরান পেট্রোকেমিক্যাল, গাড়ি উৎপাদন ও জাফরান রপ্তানিতে অগ্রগণ্য ছিল। ৮৩ মিলিয়নের বেশি জনসংখ্যার এই দেশ জাতিগতভাবে বৈচিত্র্যময়। পারসিক, আজেরিক, কুর্দি সহ বহু গোষ্ঠী এখানে বসবাস করে। রাষ্ট্রধর্ম ইসলাম এবং প্রায় ৯০.৯৫% জনগণ শিয়া মুসলিম। মাশহাদে ইমাম রেজা মাজার শিয়া মুসলমানদের অন্যতম প্রধান তীর্থস্থান। ইরানের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। স্থাপত্য, কার্পেট বুনন, কবিতা ও শিল্পকলায় বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। ইস্পাহানের নকশ-ই-জাহান স্কয়ার ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান। মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিকভাবে আলোচিত। নাবালকদের মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগে দেশটি সমালোচিত হয়েছে। ২০২২ সালে হিজাব আন্দোলনের পর দেশটি সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে। অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরান এক বৈপরীত্যের দেশ।